হাই বন্ধুরা, আজকে আবার একটা নতুন ক্যাফের ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে গেছিলাম আমি ৫ কান ক্যাফেতে। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম এই ক্যাফেটাতে যাব, তো যথারীতি পৌঁছে গেছিলাম। এই ক্যাফেটা তোমরা যদি বলো কোথায় আছে, তাহলে এটা বলবো ইছাপুর জল ট্যাঙ্কের খুব কাছেই অবস্থিত। আর এর আমি অ্যাড্রেসটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভেতরের অ্যাম্বিয়েন্সটা আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ভেতরটাতে যেটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন রকমের পুরানো সিনেমার পোস্টার দিয়ে সাজানো ছিল, সাথে খুব সুন্দর সুন্দর কিছু মেসেজ দেওয়া ছিল। তো সেগুলো পড়ে আমার বেশ ভালো লেগেছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর মেনুটা যথারীতি তোমাদের তো আমি শেয়ার করি, তো সেটাও দেখিয়ে দিলাম আমি। এখানে চা, কফি, স্যুপ, অনেক ভেজ আইটেম, নন ভেজ আইটেম, ইভেন তোমরা ব্রেকফাস্টেরও নানা রকম অপশান পেয়ে যাবে। তো প্রথমেই গলা ভেজানোর জন্য গরমের দিনে আমি অর্ডার করেছিলাম একটা পাইনাপেল টুইস্ট বলে একটা মকটেল। তো সেটা যথারীতি পেয়ে গেছিলাম, কিন্তু এটার টেস্ট আমার মোটামুটি লেগেছে। কেন বলি, এটা তোমরা ওই পাইনাপেলের যে ক্রাশার হয় সেটা দিয়ে তৈরি করেছিল, তো নর্মাল মকটেল টাইপের লাগছিল না, জুস জুস ব্যাপার ছিল একটা। তারপরে দিয়েছিলাম আমি এই কাশ্মীরি খাওয়া এই যে টিটা, এটা অর্ডার করেছিলাম। আমি চেয়েছিলাম দুধ চা, কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছিলো, এখানে দুধ চা তোমরা পাবে না। তো এটার টেস্ট যথারীতি ভালোই ছিল। তো এটা খেয়ে মনটা আমার একটু হলেও তো খারাপ হয়েছিল, তাই ভাবলাম একটা কফি অর্ডার করি। তো রেগুলার একটা যে নর্মাল কফি হয় সেই কফি অর্ডার করেছিলাম। কফির টেস্টটা কিন্তু খুব ভালো ছিল, আর প্রাইসটাও ঠিকঠাক, খুব বেশি দামও ছিল না। তো তোমরা গেলে চা বা কফি যে কোনো একটা নিয়ে টেস্ট করে দেখতে পারো। দেন তারপরে ভাবলাম কি খাওয়া যায়। তখন আমি ওদের থেকে জিজ্ঞেস করেছিলাম যে এদের ফেমাস আইটেম কী আছে। তখন ওরা যেটা যেটা সাজেস্ট করেছিল আমি সেগুলোই অর্ডার দিয়েছিলাম। প্রথমে দিয়েছিলাম প্যাঙ্কো চিকেন, মানে ওই প্যাঙ্কো ক্রাম চিকেন এরম একটা কিছু নাম ছিল। এটা 8 পিস ছিল, 200 টাকা প্রাইস ছিল। তো এটা কিন্তু জাস্ট অসাধারণ খেতে ছিল, বেশ কুড়মুড়ে কুড়মুড়ে একটা ব্যাপার ছিল, আর 8 পিস দিচ্ছিলো। তো তোমাদের যথারীতি এটা খেলে পেটটা ভরে যাবে। তো প্রথমে আমি সসে ডুবিয়ে এটাকে একটু কামড় মেরেছিলাম, তো যথারীতি মুখে দিতেই আমার বেশ কুড়মুড়ে কুড়মুড়ে একটা ব্যাপার ফিল হয়েছিল। টেস্টের দিক থেকে যদি বলো তাহলে বলবো এটা আমি 10-এ 10 দেবো, কারণ টেস্টটা খুব ভালো ছিল। একটু হার্ড ছিল, বাট এটা খেতে কিন্তু খুব মানে দুর্দান্ত ছিল, আমার বেশ ভালোই লেগেছে এটা। তো দেন তারপরে আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা তখন অবধি আসেনি, আমি আবার মেয়োনিজে ডুবিয়েও খেয়েছিলাম একবার। তো সেটা আমার ভালো লেগেছিলো, আর আমি ভেঙে দেখাচ্ছিলাম, এতটা গরম ছিল যে আমি ভাঙতে পারছিলাম না। তো বললাম না একটু শক্ত ছিল, বাট খেতে কিন্তু খুব ভালো ছিল এটা। এটা খাবার পর দেন আমি আর একটা খাবার অর্ডার করেছিলাম, সেটা ওরাই বলেছিল যে এটা ওদের নাকি সিগনেচার আইটেম। তো সেটা আস্তে আস্তে তোমাদের ভেতরটা আর একটু ভালো করে দেখিয়ে দিই। তো সেটা ছিল একটা মাটনের আইটেম, ঠিক আছে। তো মাটন আমি যথারীতি খাই না সেভাবে, তো আমার মাটনের আইটেম খুব একটা ভালো লাগে না। তোমরা যারা মাটন লাভার তারা কিন্তু এই আইটেমটা অবশ্যই ট্রাই করো। আর এটার দাম ছিল 250 টাকা। তো মাটনের যে আইটেমটা, এটা বলতে পারো কিমা করা ছিল মাটনটা, তার ওপরে চিজ, মেয়োনিজ এইসব দিয়ে আর পেঁয়াজ এসব দিয়ে এটা তৈরি ছিল। খেতে ওভারঅল ভালো, আমি যেহেতু খাই না তো আমার তো খুব একটা ভালো লাগবে না জানোই। তো কিন্তু যারা মাটন পছন্দ করো তারা কিন্তু গিয়ে মাস্ট ট্রাই এই আইটেমটা একবার ট্রাই করে দেখো। এটা কিন্তু টেস্টের দিক দিয়ে খুব ভালো ছিল, বাট মাটন যেহেতু আমার অতটা পছন্দ নয় তো একটু গন্ধ লাগছিলো আমার, বাট ভালো ওভারঅল। যদি বলো কেমন টেস্ট ছিল, তো বলবো খুবই ভালো ছিল এটা। আরও এদের অনেক রকমের আইটেম আছে। এরপরেও আমি একদিন গেছিলাম, সেদিনকে আমি অবশ্য ভেজ আইটেম ট্রাই করেছিলাম, তো সেটা আর আমি ভিডিও করে দেখাইনি তোমাদেরকে। বাট এখানকার খাবার যদি বলো কেমন, তাহলে আমি বলবো খুবই ভালো। 10-এর মধ্যে যদি বলো তাহলে আমি 8 বা 9 আমি দিতেই পারি, কারণ এদের খাবার খুবই ভালো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর বেল আইকনটা অন করে দিও। চলো আজকের ভিডিও এইটুকু, টাটা বাই বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।